এই জিনিসটা যখন আমি বানিয়েছি এইটার ঘ্রাণ পুরো বাসা ছড়িয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো বারবিকিউ চিকেন উইংস। প্রথমে এখানে ৬ টুকরো চিকেন উইংস নিয়েছি। এরপর হাফ চা চামচ করে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিব। এখানে আমি একটুখানি কালার ইউজ করব, কারণ বারবিকিউ চিকেনের কালারটা দেখতে একটু ডিপ হয়। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, তবে কালারটা দিলে স্বাদের কোনো পার্থক্য না থাকলেও দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। এরপর লবণ আর 2 চামচ করে সয়া সস দিয়ে ভালো মতো মেখে নিব। এটাকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, তবে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। মাখানোর সময় এমনভাবে মাখতে হবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে পুরোপুরি ঢুকে যায়। অন্যদিকে এটার জন্য আমি ময়দা রেডি করে নিব। তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম। এরপর দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, ধনিয়া জিরাটা ভাজা ছিল। এরপর গোলমরিচের গুঁড়া দিব। এরপর সামান্য চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ময়দাটাকে ভালো মতো মেখে নিব। ময়দাটা ভালো মতো মেখে একে একে করে সেই চিকেন গুলাকে ময়দার মধ্যে দিয়ে চিকেন গুলাকে কোট করে নিব। এটা যে খেতে এত মজা হয়েছিল, আমার বাচ্চারা খেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, আর ওরা খেয়ে এত মজা পেয়েছে যে বলেছে আবার কবে বানাবো। ঘরে বসে বাইরের খাবারের স্বাদ পেতে চাইলে আপনারা খুব সহজেই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে পারবেন। এখন একটি প্যানে তেল দিয়ে এগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নেব। খুব আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে যাতে এটার ভেতরটা ভালো মতো কুক হয় আর উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়। বাসায় মেহমান আসলে এটা খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলা যায়, আর আগে থেকে রেডি করা থাকলে তো কোনো কথাই নেই। এই তো সবগুলো উল্টে পাল্টে ভেজে আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, দেখে হয়তো কিছুটা বোঝা যাচ্ছে। এরপর একটি প্যানে বাটার দিয়ে দিব। বাটারটাকে হালকা গলিয়ে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটা দিলে এটার ঘ্রাণটা যে এত ভালো ছড়ায় আপনারা বানালেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েক রকমের সস। এখানে রয়েছে সয়া সস, টমেটো সস, চিলি সস এবং একটুখানি মধু। এই মধুটা দিলে যে এটা এত ভালো হয় খেতে, আপনারা একবার বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন। এখন সেই সসগুলোর মধ্যে চিকেনগুলো ঢেলে দিলাম আর নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এখনই যে এটার ঘ্রাণ এত সুন্দর ছড়াচ্ছিল, আমার তো পুরা বাসা ঘ্রাণে একেবারে মোহিত হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা আগে থেকে বুঝতে পারেনি আমি এটা বানাচ্ছিলাম, যখন ঘ্রাণটা পেয়েছে তখন তো ওরা এত বেশি খুশি হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এসে এখানে একটুখানি ভাজা তিল ছড়িয়ে দিলাম, আর তিলটা দেওয়ার সাথে সাথে এটার ঘ্রাণটা তো আরো বেশি দ্বিগুণ হয়ে গেল। এই তো এভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বারবিকিউ চিকেন উইং। এটা বানানো যতটা সোজা, খেতেও খুবই মজা। ভেতরটা এত সুন্দর জুসি আর উপরটা খুবই ক্রিস্পি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।